নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি নিরামিষ একটি কুমড়োর রেসিপি নিয়ে। এটা তোমরা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে সমানভাবে পরিবেশন করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিগুলো এবার শুরু করি। এখানে আমি অর্ধেক কুমড়ো কেটে নিয়েছি, তারপর কুমড়োটাকে ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে রেখে দিলাম। এবার অন্যদিকে আমি এখানে দুটো ছোট সাইজের আলু একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। রান্নাটি করার জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার পুরো রান্নাটি আমি এখানে সর্ষের তেলেই করব, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পরিমাণ মতো সর্ষের তেল এখন দিয়ে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা আলুগুলিকে ভেজে নেব। তবে তার আগে একটু নুন দিয়ে দিলাম, এতে খুব সহজে কিন্তু সফট হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করছি, এতে কালারটাও খুব সুন্দর আসবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমি 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর এখানে আলুটাকে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নেব। এবার যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। এর আগে যদি কুমড়োর এই ধরনের রেসিপি তোমরা কখনো না ট্রাই করে থাকো, তাহলে অন্তত আমার মতো করে একবার ট্রাই করে দেখো, খেতে ভীষণ ভালো হয়। একদম নতুন একটা রেসিপি। যদি তোমাদের এই ধরনের নিরামিষ রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অন্যদিকে দেখো আমার কুমড়োগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে বা তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে ব্যবহার করলাম। এবারে লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। লঙ্কাটা এখানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা থেকে সুগন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে বাকি যে জিনিস সেটা দিয়ে দেবো। যেমন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করলাম। এরপর তেজপাতাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে এই 3টে উপকরণ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এই পর্যায়ে এসে একটু আদা আমি গ্রেটারে ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। আদাটাকে এখানে বেটেও দেওয়া যেতে পারে। এরপর আদাটাকেও কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা না চলে যাবে আমি ততক্ষণই খুব ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চাল। এখানে 2 টেবিল চামচ আতপ চাল আমি ভালো করে ধুয়ে এর মধ্যে ভেজে নেব। এতে কী হবে, চালের মধ্যে সমস্ত ফ্লেভারটা ঠিকমতো ঢুকে যাবে। আতপ চাল দিয়ে কুমড়োর এই রেসিপিটা আগে যদি কখনো না খাওয়া হয়ে থাকে তাহলে অন্তত আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশটাও এখন খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। খুবই সামান্য এখানে ব্যবহার করেছি। এরপরে সমস্ত উপকরণগুলিকে আবারও ভালো করে কষিয়ে নেব। হাতে সময় নিয়ে মশলাটাকে যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু রান্নার টেস্টে দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। তো আমার এখানে দেখো মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। মানে এখানে হাফ টিস্পুন করে ব্যবহার করেছি, যেহেতু এখানে সবজির পরিমাণও কিন্তু খুবই কম আছে। টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম নুন। এবার আবারও সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। চালটা কিন্তু এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর কুমড়োগুলিকে এই মশলার মধ্যে দিয়ে আরও প্রায় 3 মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। যদি তোমাদের এই ধরনের নিরামিষ রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে আরও ভীষণ ভালোভাবে মোটিভেট হয়ে তোমাদের আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকে এই রেসিপিটা কিন্তু খুব সহজে সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবে। এবারে লিডটাকে তুলে আমি আবার একটু ভালো করে চেক করে নিচ্ছি। তো এখানে সমস্ত সবজি কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু মাখা মাখা হবে, তাই একটু ওয়েট করব। আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আরও প্রায় 5-6 মিনিটের মতো এইভাবে রান্না করে নিচ্ছি।
এখানে সমস্ত সবজি এবার প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেব একটা গুড়ের বাতাসা। এখানে আমি চিনির পরিবর্তে গুড়ের বাতাসা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারো। নিরামিষ রান্নায় একটু মিষ্টি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো হয়। এরপর বাতাসাটাকে এই গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আশা করি দেখেই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন আমি একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। খুবই সামান্য এখানে গরম মশলাটা ব্যবহার করব। গরম মশলাটাকে এইভাবে একটু ভালো করে কুমড়োর তরকারির মধ্যে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো লিড চাপা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে নিরামিষ তরকারির রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। এটা আমি গরম গরম রুটির সাথে সার্ভ করব। তোমরাও কিন্তু রুটি পরোটার সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।